এই লোকটা রোপওয়ে দিয়ে নিচে নামছিল। সে এতটাই আনন্দে মেতেছিল যে বুঝতেই পারেনি তার সেফটি রশিটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। মাঝপথে এসে হঠাৎই সে কিছু অস্বাভাবিক টের পেল। বিপদ বুঝে দ্রুত সে স্টিলের তারটা ধরে ফেলল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লোকটা ঝুলে গেল শত শত মিটার উঁচু আকাশে। নিজেকে বাঁচানোর জন্য সে 2 পা দিয়ে তারটাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন হাতের ওপর চাপটা একটু কমানো যায়। কিন্তু এত উঁচুতে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। ভাগ্য ভালো, কিছুক্ষণ পরই একজন সেফটি কর্মী সেই তার ধরে তার কাছে পৌঁছে গেল। সে লোকটিকে বলল আগে পা ছেড়ে দিতে, তারপর নিজেই তাকে জড়িয়ে ধরল। কোনো রকমে লোকটা তাকে শক্ত করে ধরে ফেলল, আর তারা ধীরে ধীরে তার বেয়ে নিচের দিকে নামতে লাগল। কিন্তু হঠাৎই বিপদ। কিছু দূর যেতেই লোকটার শরীরের শক্তি পুরোপুরি শেষ হয়ে গেল। সে আর ধরে রাখতে পারল না নিজেকে। এই দৃশ্য দেখে তার স্ত্রী লরা ভয় পেয়ে গেল। সে তৎক্ষণাৎ পাশে থাকা কর্মীদের অ্যাম্বুলেন্স ডাকতে বলল, আর নিজে দৌড়ে গেল স্বামীর পড়ার জায়গায়। কিছু চিহ্ন দেখে লরা দ্রুতই তার আহত স্বামীকে খুঁজে পেল। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল এরপর। স্বামীকে অ্যাম্বুলেন্সে তোলার পরও উদ্ধার কর্মীরা লরাকে সাথে যেতে দিল না। লরা খুব রাগান্বিত হলেও স্বামীর জরুরি চিকিৎসার কথা ভেবে কিছু করতে পারল না। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর সে মোটরসাইকেলে চেপে তাদের পিছু নিল। কিন্তু ঠিক যখন সে অ্যাম্বুলেন্সের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, তখন হঠাৎই রাস্তার পাশে একটা গাড়ি এসে তার পথ আটকে দিল। ফলে লরার হাসপাতালে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়ে গেল। হাসপাতালে পৌঁছে সে দৌড়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল তার স্বামী কোথায়। কিন্তু অবাক করার মতো কথা, নার্স জানান এই নামে কোনো রোগী এখানে আনা হয়নি। লরা অবাক হয়ে গেল, কারণ উদ্ধারকর্মীরা তো স্পষ্ট করে এই হাসপাতালেরই নাম বলেছিল। বারবার চেক করার পরও কোনো তথ্য পাওয়া গেল না। এরপর লরা একে একে দ্বীপের সব হাসপাতাল খুঁজে দেখল, কিন্তু কোথাও তার স্বামীর খোঁজ মিলল না। একেবারে অসহায় হয়ে সে পুলিশের কাছে গেল, কিন্তু আরও ভয়ঙ্কর ঘটনা তার জন্য অপেক্ষা করছিল। পুলিশ যখন তাকে নিয়ে সেই দুর্ঘটনার জায়গায় গেল, তখন সেখানে থাকা কর্মীরা বলল তারা লরাকে চেনেই না। এই অদ্ভুত মিথ্যাচার লরাকে আরও সন্দেহে ফেলে দিল। নিশ্চয়ই এখানে কোনো ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে আছে। সত্য জানার জন্য লরা নিজেই ঝুঁকি নিল। সে আবার সেই রশিতে ঝুলে পড়ল, আর এক কর্মীকে সাথে বেঁধে নিয়ে মাঝপথে তাকে জিজ্ঞেস করতে লাগল তার স্বামী কোথায়। ভয়ে কাঁপতে কাঁপতে কর্মী সব স্বীকার করে ফেলল। সে জানান তাকে এক মাফিয়া চক্র টাকা দিয়ে সেফটি রশি কাটতে বলেছিল, আর যে অ্যাম্বুলেন্সটা এসেছিল সেটাও ছিল তাদেরই পরিকল্পনা। লরা দ্রুত সেই ভিডিও প্রমাণ পুলিশ প্রধানের কাছে নিয়ে গেল। সে ভেবেছিল এবার সত্যি সামনে আসবে, কিন্তু উল্টো একজন পুলিশ তাকে গ্রেপ্তার করতে এগিয়ে এলো। তবে লরা কোনো সাধারণ নারী নয়। ছোটবেলা থেকেই সে মার্শাল আর্টে ট্রেনিং নিয়েছে। কয়েকজন পুলিশ তার সামনে কিছুই না, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যায় বেশি হওয়ায় তারা তাকে ধরে ফেলল। পুলিশ প্রধান সন্দেহ করল লরা নাকি স্বামীকে হত্যা করে বিমার টাকা নিতে চায়। তবে যেহেতু সে একজন বিদেশি পর্যটক, তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু লরা এত সহজে হার মানার মেয়ে নয়। স্বামীকে বাঁচানোর জন্য সে একটা চাল চালল। সে বলল তার বাথরুমে যেতে হবে। লরা অবিশ্বাস্যভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সে কোনো দেরি না করে জাহাজ থেকে সোজা পানিতে ঝাঁপ দেয় আর সাঁতরে তীরে চলে আসে। তীরে পৌঁছে সে বুঝে যায় স্বামীকে খুঁজে পেতে হলে এখন তাকে একাই লড়তে হবে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে এক কোণায় একটি সন্দেহজনক লোককে দেখতে পায়। ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে এই লোকটাই সেই অ্যাম্বুলেন্স কর্মী যে তার স্বামীকে নিয়ে গিয়েছিল। লরা চুপচাপ গাড়ি নিয়ে তার পিছু নেয়। লোকটা একটা পরিত্যক্ত গুদামে ঢুকতেই লরাও কোনো দ্বিধা না করে তার পেছনে ঢুকে পড়ে। কিন্তু দুর্ভাগ্য, অতিরিক্ত আঘাতে একজন মারা যাওয়ায় লরাকে আবারও পুলিশ প্রধান ধরে ফেলে। এবার সে তাকে দেশে ফেরত পাঠানোর কথা বলে না, বরং মিথ্যা বলে তাকে নাকি সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আসল সত্যটা ছিল অনেক ভয়ঙ্কর। পুলিশরা তাকে চুপি চুপি এক নির্জন এলাকায় নিয়ে যায়, যেখানে তারা তাকে হত্যা করে সব প্রমাণ মুছে ফেলতে চায়। এদিকে 2 পুলিশ যখন তার জন্য গর্ত খুঁড়ছিল, ঠিক তখনই লরা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজের আঙুল ভেঙে ফেলে যেন হাতকড়া থেকে বের হতে পারে। অবশেষে মুক্ত হয়ে সে মুহূর্তেই 2 পুলিশকে আক্রমণ করে ফেলে। কিছুক্ষণ পর ঘুমিয়ে থাকা পুলিশ প্রধান একটি ফোন পায়, কিন্তু ওপাশ থেকে শোনা যায় লরার কণ্ঠ। লরার নির্দেশ মেনে সে দ্রুত নিজের মেয়ের ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে লরা বন্দুক হাতে বসে আছে। নিজের মেয়ের জীবন ঝুঁকিতে দেখে পুলিশ প্রধান ভেঙে পড়ে। শেষমেশ সে সব সত্যি বলে যায়। জানা যায় লরার স্বামীকে হাসপাতালের এক ডাক্তার বন্দি করে রেখেছে, আর সেই ডাক্তারই তার অসুস্থ মেয়ের চিকিৎসা করছে। তাই পুলিশ প্রধান বাধ্য হয়ে সব অন্যায় সহ্য করছে,
কারণ সে জানে বিরোধিতা করলে তার মেয়ের জীবন ঝুঁকিতে পড়বে। এই সত্য জানার পর লরা বুঝতে পারে এই মানুষটা খারাপ না, শুধু পরিস্থিতির শিকার। এরপর লরা সরাসরি সেই ডাক্তারের কাছে পৌঁছে যায়। সে একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে ডাক্তারের মাথায় চাপিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে তার স্বামী কোথায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার শ্বাস নিতে না পেরে কষ্ট পেতে থাকে। ঠিক তখনই মনিটরে দেখা যায় লরার স্বামীকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। লরা আর দেরি করে না, সে দ্রুত নিজেকে ডাক্তারের সহকারী হিসাবে ছদ্মবেশ ধারণ করে। যখন তার স্বামীকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল, তখন সেই সন্দেহপ্রবণ মাফিয়া বস তাকে থামিয়ে তল্লাশি করে, তবে কিছু না পেয়ে তাকে ভেতরে ঢুকতে দেয়। সেখানেই প্রকাশ পায় আসল রহস্য। সেই মাফিয়া বস এক বিরল রোগে আক্রান্ত, আর বেঁচে থাকার জন্য তার নিয়মিত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার। আর লরার স্বামীই ছিল তার জন্য একদম পারফেক্ট ম্যাচ। ঠিক সেই মুহূর্তে সবার অজান্তে লরা আস্তে করে নিজের বন্দুক বের করে। সবাইকে নিয়ন্ত্রণে আনার পর লরা আর এক মুহূর্ত দেরি না করে তার স্বামীকে ঠেলে অপারেশন থিয়েটার থেকে বের করে আনে। কিন্তু হাসপাতাল থেকে বের হতেই পিছন পিছন চলে আসে মাফিয়া বস লাওলেই। এত কষ্টে পাওয়া ম্যাচিং বোন ম্যারো সে এত সহজে ছাড়বে কেন? চারিদিকে গুলির লড়াই শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লরা পাশে থাকা একটি তেলের ড্রামে গুলি চালায়। আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় এতে লাওলেইয়ের তেমন কোনো ক্ষতি হয় না। সুযোগ বুঝে লরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে জিম্মি করে ফেলে। তারপর স্বামীকে নিয়ে গাড়িতে উঠে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে হঠাৎ সুযোগ বুঝে লাওলেই গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়, আর তার লোকজন পিছু ধাওয়া করতে থাকে। উপায় না দেখে লরা গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক বস্তির ভেতর। সেখানে এক বাড়িতে স্বামীকে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লাওলেই এত সহজে হার মানার মানুষ না। সে তার লোকদের আদেশ দেয় ঘরে ঘরে খুঁজে বের করতে, যে কোনো মূল্যে। কিন্তু সে জানত না লরা ছোটবেলা থেকেই কঠোর প্রশিক্ষণ প্রাপ্ত। একে একে তার সব লোক লরা চুপি চুপি শেষ করে ফেলে। যখন লাওলেই বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে, তার সব লোক মাটিতে পড়ে আছে নিথর। ঠিক তখনই লাওলেই আর লরার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর হাতাহাতি লড়াই। শুরুতে লাওলেই ভাবছিল একজন নারী, তাকে হারানো খুব সহজ, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই লরা তার আসল শক্তি দেখিয়ে দেয়। অল্প সময়েই সে লাওলেইকে সম্পূর্ণভাবে পরাস্ত করে ফেলে। যখন সে শেষ আঘাতটা দিতে যাবে, ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ লরাকে থামাতে চেষ্টা করে, কারণ লাওলেই হলো এই এলাকার সবচেয়ে বড় মাফিয়া ডন। পরিস্থিতি যখন পুরোপুরি থমকে আছে, ঠিক তখনই হঠাৎ এক লম্বা চুলের বৃদ্ধ সামনে এগিয়ে আসে। জানা যায় সে এই গ্রামের প্রধান। লাওলেইয়ের অত্যাচারে গ্রামের মানুষ বহুদিন ধরে শান্তি হারিয়েছে। সবাইকে মুক্তি দিতে তিনি সেখানে থাকা শিশুদের চোখ বন্ধ করতে বলেন। তারপর নিজের হাতে লাওলেইকে শেষ করে দেন। শেষমেশ লরা নিজের সাহস আর শক্তির জোরে মাফিয়াদের হাত থেকে তার স্বামীকে উদ্ধার করতে সক্ষম হয়। এখানে ভিডিওটি শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।